ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী হওয়ার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা। আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির ওয়েবসাইটে একটি গবেষণার সারাংশ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা নিয়ে গবেষণাটি করেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণা প্রতিষ্ঠান ল্যামেন ডর্টি আর্থ অবজারভেটরির অধ্যাপক মাইকেল স্টার্কলার ও লিওনার্দো সিবার্ট। যুক্ত ছিলেন বাংলাদেশের কয়েকজন গবেষকও। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে একটি। এটি 3টি টেকটনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত: ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মিজ প্লেট। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তাদের ওয়েবসাইটে বলেছে, শুক্রবার বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা ও আশেপাশের জেলা ভূমিকম্পটি হয়েছে ভারতের প্লেটের গভীরে রিভার্স ফল্টিংয়ের কারণে। ভূতত্ত্বে রিভার্স ফল্ট হল এক ধরনের ডিপ স্লিপ ফল্ট, যেখানে ভূপৃষ্ঠের চাপের কারণে দুটি শিলা ব্লকের মধ্যে স্থানচ্যুত ঘটে এবং একটি আরেকটির উপর উঠে যায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পৌরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলেন, বাংলাদেশে অন্তত 5টি ফল্ট লাইন আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল নোয়াখালী থেকে কক্সবাজার এবং নোয়াখালী থেকে সিলেট। ধারণা করা হচ্ছে, নোয়াখালী থেকে সিলেটের যে ফল্ট লাইন, সেটির কারণে শুক্রবার ভূমিকম্প হয়েছে।